মায়ের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী দিওয়ানারা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, সেই আইয়ামে জাহেলিয়া যুগটা পুনরায় আর ফিরে আসবে না। তবে হ্যাঁ, সেই যুগের প্রত্যেকটা কৃতকর্ম আপনার আমার সমাজে ফিরে ফিরে আসবে। সেই যুগে চুরি হতো, এসেছে না আসেনি? অলরেডি এসে গেছে। সেই যুগে ডাকাতি হতো, রাজধানী ছিনতাই হতো, মারামারি কাটাকাটি খুনোখুনি হতো। সেই যুগে মানুষ ওজনে কম দিত, সেই যুগে মানুষের কোনো নিরাপত্তা ছিল না। মানুষটা বাড়ি থেকে বের হয়েছে কথাটা সত্য, কিন্তু সে যে বাড়িতে জিন্দা ফিরে আসবে এমন কোনো নিশ্চয়তা রইল না। আজকে দিনে আছে মনে হয়? হ্যাঁ, এই আজকের দিনে বাড়ি থেকে বেরোলে আর জিন্দা ফিরবে এমন গ্যারান্টি আছে? হ্যাঁ, ওর লাশটাও ফিরবে কিনা গ্যারান্টি আছে? তো সেই সব কটা ফিরে এসেছে না আসেনি? সেই যুগের মহিলারা বিপরদা অবস্থায় বাড়ির বাইরে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতো। নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, তাদেরকে সমাজের নিকৃষ্ট জীব বলে পরিগণিত করা হয়েছিল। সেই যুগে তাদেরকে পায়ের পাপোশ মনে করা হতো, এমনকি ভোগের সামগ্রীও মনে করা হতো। এমন কঠিন পরিস্থিতি হয়ে গেল, মানুষ কন্যা সন্তানকে জন্ম দিতেও লজ্জা বোধ করত। ও শুনে রেখে দিন, কন্যা সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। কোন মা যখন গর্ভবতী হতেন, মা চিন্তিত হয়ে পড়তেন, আল্লাহ আমার এই গর্ভস্থ বাচ্চাটি যেন কন্যা না হয়, মেয়ে না হয়। কেননা যদি আমার এই গর্ভস্থ বাচ্চাটি কন্যা হয়, মেয়ে হয়, তাহলে তাকে তার পিতা নিজে হাতে বালি খুঁড়ে জীবন্ত পুঁতে দিবে। কথা ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল? আচ্ছা, এই আমলগুলো এসছে আজকের দিনে? আজকের দিনে এসেছে? এই বাচ্চা আমাদের এখানে এই আমলটা আসেনি? জীবন্ত হত্যা করা কি রকম এসছে? এটা পদ্ধতিটা পাল্টিয়েছে, পদ্ধতিটা পাল্টেছে, সব কটা ঘুরে ঘুরে এসেছে। সেই দিনে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছিল, আজকেও বাড়ছে, বাড়বে না। হলে কিয়ামত হবে না তো। আর একটা কথা বলি, কোন ইমানদার কিয়ামত দেখতে পাবে না। কোন ইমানদার, আপনার যদি ইমান থাকে, কিয়ামত আপনি দেখতে পাবেন না। কেননা কিয়ামত ইমানদারদের উপরে হবে না তো। যতদিন দুনিয়ার জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, এটা হাদিস, আল্লাহ নবী বলছেন, যতদিন দুনিয়ার জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে, আল্লাহ ততদিনে দুনিয়াকে ধ্বংস করবেন না। একবার জোরে হয় না সুবহান। ওই শেষ আল্লাহ বলনে ওয়ালাটাকে আল্লাহ যেদিন তুলে নেবেন, সেদিন হবে দুনিয়া ধ্বংস। তাহলে সে দেখতে পেল? তাহলে আপনি নিশ্চিত থাকেন, আপনি কিয়ামত দেখছেন না। আপনার ছেলেটারও যদি ঈমান থাকে, সেও দেখছে না, দেখবেও না। কেন? ওটা কাফেরদের উপরে হবে। তো ধ্বংস করার জন্য এই কাজগুলো ঘুরে ঘুরে আসবে। সেই দিনে মানুষ মদ্যপ হয়ে পড়ে থাকতো, জুয়া বেড়ে গিয়েছিল, আর জুয়ার আড্ডাখানা মানুষ গিয়ে পড়ে থাকতো, মানুষ লটারির টিকিট কাটতো। সেই যুগে সুদ খেত, ঘুষ খেত, কথা বুঝছেন নি? সব বেড়ে গিয়েছিল। ওগুলো সব এসেছে না আসেনি? প্রত্যেকটা এসে গেছে, প্রত্যেকটা। কি আর বাকি আছে? এমনকি সেই দিনে পিতা মাতা নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করত, এটাও কিন্তু ফিরে এসেছে, তরিকা পাল্টেছে। সেদিন ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত, আজকের দিনে ভূমিষ্ঠটুকু হতে দেয় না, মায়ের গর্ভেই হত্যা করে। কথা ঠিক বলছি না ভুল গো? মায়ের গর্ভেই শেষ। জি হ্যাঁ, আমরা শিক্ষিত হয়েছি তো, ডিজিটাল হয়েছে, সভ্য হয়েছি, তাই নিজের হাতে নিজের বাচ্চাকে হত্যা করি।
শিক্ষিত জাতি নাকি এটা? তুমি ঘোড়ার ডিম শিক্ষিত, তুমি তো খুনি, তুমি কাতিল, তুমি হত্যাকারী, তোমার হাতে খুন লেগে আছে, তাও আবার তোমারই নিজের বাচ্চার খুন। এই গুগলে গিয়ে প্রশ্ন করেন, বর্তমান ভারতবর্ষে কতগুলো মা তার গর্ভস্থ বাচ্চাকে হত্যা করে? এই প্রশ্নের জবাবটা দেখলে অবাক হয়ে যাবেন। সংখ্যাটা কত কত হতে পারে? 100, 200, 500? কত? সংখ্যাটা দেখলে অবাক হয়ে যাবেন। আপনি যে সংখ্যাটা দেখবেন, ওটা যেটা রেকর্ডে এসেছে সেই সংখ্যাটা, যেটা আসেনি সেটা কিন্তু ওখানে যোগ হয়নি। এমন অনেক ঘটনা আছে শুধু স্বামী আর স্ত্রী জানে, পৃথিবীর আর কেউ জানে না, ওটা কিন্তু ওখানে যোগ হয়নি। ওটা যখন যোগ হবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেন তো। কোন মা গর্ভবতী হয়েছে, তার স্বামী কি চিন্তা করে, কি চাই, ছেলে না মেয়ে? তাড়াতাড়ি বলেন। ছেলে। বুঝতে পারছেন? পুরুষ শাসিত সমাজে আমরা এখনো ছেলেই চাই। চান না, অসুবিধা নেই তো চাইতে। আল্লাহ চাইতে মানা করেছেন? আল্লাহ চাইতে বলেছেন। আপনি চান, আমিও চাই, আল্লাহ ছেলে দাও। কিন্তু আল্লাহ পাক যখন আপনার উপরে রহমত করলেন, রহমত করলেন মানে মেয়ে দিলেন। আল্লাহ যে বাড়িতে মেয়ে দেন সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করেন। একবার জোরে হয় না সুবহান। আমার নবী বলেছেন মেয়েদেরকে রহমত বলেছেন। তো আল্লাহ যখন আপনার উপরে রহমত করলেন, তখন আপনার মনটা ছোট হয়ে গেল কেন? অসন্তুষ্ট হলেন কেন? কথা বুঝতে পারেননি মনে হয়। এমনও খবর পেয়েছি যে স্ত্রী হসপিটালে ভর্তি হয়েছে, স্বামীকে খবর দেওয়া হলো আসো মেয়ে হয়েছে। স্বামী একদম মাথা গরম, শুনেই স্টার্ট দিয়ে পিকআপ দিয়ে সোজা হসপিটালে নার্সিং হোমের সামনে গিয়ে মোটরসাইকেল স্ট্যান্ড করে ছুটে গেল। ঢাই ঢাই ঢাই। কটা রে বাবু? 3টে গুলি ছিল, 3টেই ঝেড়ে দিয়ে পালিয়ে এলো। দাঁড়ায়নি, শুধু মেয়ে হয়েছে। পুরুষ তুমি স্বামী, তোমার হাতে কটা আছে? 3টে। 1, 2, 3, তাই তো নাকি রে বাবু? 1, 2, 3 বললে 6টা হয়ে যাবে। কটা হবে হিসাব দেখবে তো? একদম 3টেই ছেড়ে দিয়েছে। আল্লাহ মাফ করে। কি অবস্থা আজকের দিনে, শুধু মেয়ে হয়েছে বলে। এই সন্তান দেবার মালিককে, তা আল্লাহর উপরে ভরসা নেই। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, দুরুনেরা, মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিলে কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সমস্ত পিতা মাতাগুলোকে দাঁড় করাবেন। সেই মাশারের ময়দানে ওই পিতা মাতাগুলোকে হাসরবাসীর সামনে দাঁড় করিয়ে আমার আল্লাহ পাক সেই দিনে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, বিআই যামবিন কুতিলাত। আল্লাহর কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, সেই দিনে ওই সমস্ত পিতা মাতা জিজ্ঞাসিত হবে, বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে তুমি তাকে হত্যা করেছিলে বলো। এই ওই নিষ্পাপ বাচ্চাটার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল সেটা দেখাও। কেন হত্যা করলে? খাওয়াতে পারবো না। তোমার মা যদি সেই দিনে ভাবতো, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, সেই দিন যদি ভাবতো আমি খাওয়াতে পারবো না, তাহলে তুমি আর দুনিয়ার মুখটা দেখতে পেতে তো? এই পেতাম আমরা? আমরা তো পেতাম না, আমরাও তো শেষ হয়ে যেতাম। যে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, দুরুনেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করুন, সেই যুগে নারীদের ইজ্জত ছিল না। বেপরদা হালাতে বাড়ির বাইরে ঘুরে বেড়াতো। ও নওজওয়ানেরা, আজকে দিনেও আমরা দেখতে পাই বাড়ির মহিলাগুলো বাইরে ঘুরে ঘুরে বেড়ায়। যদিও আজকে সময় হয়ে গিয়েছে রাত্রি 7:15, 6:15। ঘড়ি 1 ঘন্টা পিছিয়ে গেল। এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার মেয়েটা বাড়ির বাইরে কি করে? এই রাত 7টা তো, আপনাকে যদি এই প্রশ্নটা করি, আমার কি ভুল হয়ে যাবে নাকি?
আপনার মেয়েটা বাড়ির বাইরে কি করছে এখন রাত্রিবেলা? এর জন্য কে দায়ী? কথা বলে। আল্লাহ পাক নিষেধ করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এই দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তোমাদের বাড়ির মহিলাগুলোকে জাহিলিয়া যুগের মেয়েদের মতো করে অর্ধ উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে বের করো না। কে বলছেন? কথা বলেন। তোমাদের বাড়ির মেয়েগুলোকে ওই জাহেলিয়া যুগের বাড়ি মানে মেয়েদের মতো করে অর্ধ উলঙ্গ অবস্থায় বাইরে বের করো না, আল্লাহ নিষেধ করলেন। আমাদের বাড়ির মেয়েগুলোকে বেরোতে নিষেধ করলেন। কথা ঠিক না ভুল? ভুল। আল্লাহ বেরোতে নিষেধ করেছেন। এই আল্লাহ বাইরে বেরোতে নিষেধ করেছেন, মহিলাদের বেরোনো যাবে না। আল্লাহ কি বলেছেন, আমরা করছি কি? আমাদেরকে ধরতে বললে আমরা তো বেঁধে ফেলি। বলা হয়েছে ধর, পুরো বেঁধে ফেলেছে একদম। আল্লাহ বললেন ওই জাহেলিয়া যুগের মেয়েদের মতো করে বের করুনি। বেরোতে মানা করেননি তো বেরোতে পারে, তবে হ্যাঁ পুরোপুরি পর্দার সাথে নিজেকে হেফাজতে রেখে বেরোবে। একবার জোরে হয় না সুবহান। ইসলাম তাদেরকে চার দেওয়ালে বন্দি করেনি তো, আটকে দেয়নি তো। খালি ভুল বুঝে আমরা আমাদের এই রকম পরিণতি করেছি। আল্লাহ বেরোতে মানা করেননি, বলেছেন তাদের মতো বেরোবেনি। ইমানদার নারীদের মতো বেরোতে নিষেধ করেননি তো। কথা ঠিক বলছি না? আপনাকে আমাকে বুঝতে হবে বিষয়। এই মহল্লা নয় তো, তাহলে অসুবিধা নেই। এই মহল্লা যখন হবে আমাকে একটু বলে দেবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। কেননা আল্লাহ পাক নারীদের উপরে পর্দাকে ফরজ করেছেন। পর্দা শুধু নারীদের উপরে নয়, পুরুষের উপরে আল্লাহ ফরজ করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই পর্দা পুরুষের জন্য নয় নাকি? এখন আপনি বলবেন পুরুষের পর্দাটা সহজ আর নারীদের পর্দাটা কঠিন। ও মুসলমান শুনে রেখে দিন, পুরুষেরটাও কঠিন নয়, নারীদেরটাও কঠিন নয়। আল্লাহ দুইটা পর্দাকে সহজ বানিয়ে দিয়েছে। পুরুষেরটাও তো সহজ, নারীদেরটাও সহজ, কোনোটাই কঠিন নয়। কঠিন মনে করে ফেলছি বলে তাই, দুটোই সহজ। এই মুসলমানের ছেলেরা, এই মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার আন্ডারে যে মহিলাটি রয়েছে সে পর্দা করছে কিনা। কেননা আল্লাহ নবীর হাদিস, একটা মহিলা যখন জাহান্নামে যাবে সে চারজনা পুরুষকে টেনে টেনে নিয়ে যাবে। এই চারজনা পুরুষ কারা কারা জানেন? প্রথমত তার পিতা, দ্বিতীয়ত তার স্বামী, প্রথমত তার পিতা, দ্বিতীয়ত তার বড় ভাই, তৃতীয়ত স্বামী, চতুর্থ জন হলো ওই মহিলার বড় ছেলে। এই চারজনা পুরুষকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কেননা ওই মহিলা তার পুরো জীবনকালে কোনো না কোনো সময় এই চারজনা পুরুষের আন্ডারে ছিল, তাদের দায়িত্বে ছিল। ও মুসলমানের ছেলেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, পর্দা ফরজ করা হয়েছে। মহিলা মাথায় কাপড় দেয় না, মাথা খুলে ঘুরে। একটু খেয়াল করে শুনে রেখে দিন, জাহান্নামের একটা কাক রয়েছে, কাক। ওই কাকটি মাথায় বসে বসে ঠোকর মেরে মেরে মাথার খুলিটাকে ফাটিয়ে ফেলবে। খুলিটাকে ফাটিয়ে মাথার মগজগুলো কুড়ে কুড়ে খাবে। কথা ঠিক না বল? কুড়ে কুড়ে খাবে। আপনি মনে করছেন যে ও মানে মগজ শেষ হয়ে যাবে, আমি মারা যাবো, ঝামেলা শেষ। মরণ আর হবে না, মরণ একবারই। মগজ শেষ হয়ে গেছে, আবার আল্লাহর হুকুম হবে, আবার ভরে যাবে, আবার পূর্বের নাই ঠোকর মেরে মেরে খাবে। জাহান্নামের বড় একটা পাথর নিয়ে এসে ফেরেশতা বান্দার মাথায় মারবে দানাম করে, মাথাটা ভেঙে কুচিয়ে যাবে।
মগজগুলো ছিটকে বেরিয়ে যাবে, পাথরটা গড়িয়ে গড়িয়ে দূরে চলে যাবে। ফেরেশতা ওই পাথরটাকে আনতে যাবে, যেই তুলে আনবে, আনতে করতে মাথাটা পূর্বের নাই ঠিক হয়ে যাবে। কথা ঠিক না ভুলবো? এবার শোনা আছে না নেই? আবার মারবে, আবার পূর্বের নাই ভেঙে চুরমার হয়ে যাবে, মগজগুলো ছিটকে বেরিয়ে যাবে, পাথর গড়িয়ে চলে যাবে, আবার কুড়িয়ে আনবে, মাথা যেমন কে তেমন। আচ্ছা বলেন তো এই আযাবগুলো কতদিন ধরে চলবে? কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত? এটা কিয়ামতের পরে খেলে এগুলো অনন্তকাল ধরে চলবে। কিয়ামত পর্যন্ত তো দুনিয়া ধ্বংস, তারপরে হয়ে গেল না, তারপরে তো আসল খেলা হবে। ঠিক বলছি না ভুলবো? অনন্তকাল ধরে এগুলো চলবে, এ থামবে না। আর মাথা ভাঙার আযাব অনন্তকাল ধরে চলবে। মুসলমানের ছেলেরা সতর্কতা অবলম্বন করুন। আল্লাহর ওলি বান্দা গণেরা আমাদের ভালোবাসেন, তারা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতি বানাতে চেয়েছেন। আল্লাহর জান্নাতি বানাতে চেয়েছেন বলে আপনার আমার এলাকায় এসে আপনাকে আমাকে কালেমা পড়িয়েছে। আমাদের পূর্বপুরুষদের কারা কালেমা পড়িয়েছেন? আল্লাহর ওলিরা পড়িয়েছেন। কেন আমার নবী তো ভারতবর্ষে আসেননি, 24 পরগনায় আমার নবী এসেছিলেন। তাহলে কে কলেমা পৌঁছে দিল? আল্লাহর ওলিরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তারা আপনাকে আমাকে কালেমা পড়িয়ে আল্লাহ পাকে জান্নাতি বানিয়ে দিলেন। কালেমা পড়ানোর পরে আপনাকে আমাকে সঙ্গে সঙ্গে নামাজ পড়িতে দাঁড় করাননি। কেননা মানুষটা সবে কলেমা পড়েছে, নামাজ জানে না, রোজা জানে না, তাসবিহ তিলাওয়াত জানে না, জিকির আজকার জানে না। তাই কি করলেন? বৈঠকি আলোচনার মাধ্যমে প্রাথমিক আদব কায়দাগুলোকে শিখিয়ে দিলেন, নামাজের ধারণা দিলেন, হক হালালে ধারণা দিলেন, হারামের ধারণা দিয়ে সতর্ক করে দিলেন, ফরজ ওয়াজিব সুন্নাতের ধারণা দিলেন, পাক নাপাকির জ্ঞান দিলেন। যখন দেখলেন এদের প্রাথমিক জ্ঞান কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে নামাজ পড়িতে দাঁড়াতে পারবে, ঠিক সেই সময় এলাকায় এলাকায় গিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিলে। আপনার এলাকায় খোঁজ নেবেন, দাদা হুজুর কেবলার তৈরি মসজিদ আছে, বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলার তৈরি মসজিদ আছে, ছোট হুজুর কেবলার তৈরি মসজিদ আছে না নেই? আল্লাহর ওলিরা এলাকায় এলাকায় মসজিদ বানিয়ে দিলেন। পীরাল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার তৈরি মসজিদ পাবেন, পাবেন না পাবেননি? তারা আল্লাহর ওলি ছিলেন না ছিলেননি? তো আল্লাহর ওলিরা প্রথমেই বলেননি যা নামাজ পড়, আগে জ্ঞান দিয়েছেন, মোটামুটি ধারণা দিয়ে যখন দেখলেন তৈরি হয়ে গেছে তখন বললেন এবার নামাজ পড়াতে হবে, মসজিদ বানালেন। এখন মসজিদে গিয়ে নামাজ পড়বো, নামাজের নিয়ম কানুন জানি না, কোথায় গিয়ে শিখবো? মসজিদের পাশে অথবা মসজিদের সাথেই খুলে দিলেন মক্তব। ও সেই মক্তবে গিয়ে কিতাবি জ্ঞান অর্জন করতে লাগলাম। যখন কিতাবি জ্ঞান কমপ্লিট হলো, আল্লাহর ওলি বান্দাগণেরা এবারে বিভাগ বাড়িয়ে দিলেন, আরো ব্যবস্থা করলেন, কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফিজিয়া বিভাগ। এই সকল বিভাগে গিয়ে বাড়ির ছেলেগুলো জ্ঞান অর্জন করলো, কোরআন শরীফের জ্ঞান অর্জন করে হাফিজ কোরআন হলো। হুজুর কিবলাগণ চিন্তা করলেন কেবল হাফিজ হলে হবে না, এদেরকে কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে হবে। তাই এলাকায় এলাকায় গিয়ে খারিজিয়া মাদ্রাসা বানিয়ে দিলেন, সিনিয়র মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, দাওরে হাদিস মাদ্রাসা বানিয়ে দিলেন। বাড়ির ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? উসুলের জ্ঞান, কালামের জ্ঞান, ফিকহ ফারাইজের জ্ঞান, বালাগাত ফাসাহাতের জ্ঞান, মানতিকের জ্ঞান, হিকমতের জ্ঞান, নাহুর জ্ঞান, সরফের জ্ঞান অর্জন করে আলিম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস মুফাসসির হলো। সে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হয়ে গেল। এবারে নিজে সুন্দর করে ধর্মটা পালন করে আর গ্রামের মানুষগুলোকে সুন্দরভাবে ধর্ম পালনে সঠিক পথ নির্দেশনা দেয়। ও জওয়ানেরা, এবারে হুজুর কিবলাগণ চিন্তা করলেন কেবল আলেম হলে হবে না, মাওলানা মুফতি হলে হবে না। কেননা কেবল আলেম মাওলানা মুফতি হলে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না। শুধু আলেম হুজুর দিয়ে সেরা হওয়া যাবে না।
সেরা জাতি হতে গেলে তোমাকে সব বিষয়ে পারদর্শী হতে হবে। তোমাকে ডাক্তার হতে হবে, মাস্টার ইঞ্জিনিয়ার হতে হবে। আল্লাহর ওলি বান্দা গণেরা এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা বানিয়ে দিলেন। বাড়ি ছেলেগুলো সেখানে গিয়ে জ্ঞান অর্জন করলো। কিসের জ্ঞান? ইতিহাসের জ্ঞান, ভূগোলের জ্ঞান, গণিতের জ্ঞান, সায়েন্সের জ্ঞান, মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির জ্ঞান অর্জন করে কেউ ডাক্তার হলো, কেউ মাস্টার ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার হলো, সায়েন্টিস্ট হলো, গবেষক হলো। জাতিটা এগিয়ে গেল, দেশটাও এগিয়ে গেল। অনেক দূরদর্শী ছিলেন, অনেক বিচক্ষণ ছিলেন। তারা এই সমাজের প্রতি গভীর দৃষ্টি নিক্ষেপ করে লক্ষ্য করলেন এই জাতির পুরুষগুলো স্কুলে যায়, শিক্ষাঙ্গনে যায়, কিন্তু মহিলাগুলোকে চার দেওয়ালের মধ্যে আটকে দেওয়া হয়। কথা ঠিক না বল? হ্যাঁ, সেই সময়কার অবস্থা দেখেন আর আজকের অবস্থা এমন কিছু পরিবর্তন হয়নি, সামান্য পরিবর্তন হয়েছে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলীর জামানায় সব একদম দিয়াল তুলে দিল, যাওয়াই যাবে না। অথচ জলসার দিনে বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বাজারে ঘুরছে। কথা বুঝছেননি? আর যখনই পড়ার কথা বলে দিল বলছেন না, পর্দার ব্যাপার ফরজ বিধান। কথা বুঝছেননি? তখন ফরজ মনে পড়ে গেছে। হুজুর কিবলাগণ নারী শিক্ষার প্রচার করলেন, প্রসার ঘটালেন। এলাকায় এলাকায় গিয়ে হাই মাদ্রাসা, গাছ মাদ্রাসা, মাদ্রাসাতুল বানাত নির্মাণ করলেন। পুরুষগুলোর পাশাপাশি বাড়ির মহিলাগুলো শিক্ষাঙ্গনে যেতে শুরু করে দিল। এবারে মেয়েরাও শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। কেন? এটা তো জরুরি। একটা পুরুষ শিক্ষিত হলো মানে একা শিক্ষিত হলো, আর একটা মহিলা শিক্ষিত হওয়া মানে পুরো পরিবার, পুরো জাতিটাই শিক্ষিত হয়ে যায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তাই মহিলাদের শিক্ষায় জোর দিলেন। খলিফাদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে মাদ্রাসা বানালেন। যাও তোমরা একটু নারী শিক্ষার দিকে জোর দাও। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই বাংলায় শিক্ষার আন্দোলনে মুজাদ্দিদুজ জামান দাদা পীরের অবদান নিশ্চয়ই আপনার জানা আছে, আছে না? নেই? অনেক অবদান। আমি সংক্ষেপে একটা বলবো। আমি আগে ওয়াজ করতে করতে বলতাম যে বাংলায় মাদ্রাসা শিক্ষা যে বোর্ড আছে না, এই বোর্ডে যতগুলো মাদ্রাসা আছে তার 70% মাদ্রাসা দাদা হুজুর এবং তার 5 কলিজার টুকরার তৈরি করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তবে আমার একটু ফের জ্ঞান বেড়েছে। এই কিছুদিন আগে জীবনতলা এরিয়ার এক ভাই মুজাদ্দিদুজ জামান দাদা পীরকে নিয়ে পিএইচডি করলেন না? হ্যাঁ, রিসার্চ করলেন। দাদা পীরকে নিয়ে যখন গবেষণা করেছেন, তো যেদিন তিনি কমপ্লিট করলেন তার ইন্টারভিউ নেওয়া হলো। সেই ইন্টারভিউতে তিনি অনেক কথা বলেছেন। বলতে বলতে শিক্ষা আন্দোলনে দাদা পীরের অবদান বলতে গিয়ে তিনি একটা কথা বললেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড যে আছে, এই বোর্ডের আন্ডারে 600 কতগুলো হাই মাদ্রাসা আর 100 কতগুলো সিনিয়র মাদ্রাসা আছে। বর্তমান 100-র উপরে সিনিয়র মাদ্রাসা আর 600-র উপরে হাই মাদ্রাসা। যতগুলো মাদ্রাসা আছে এই প্রত্যেকটা মাদ্রাসা দাদা হুজুর কিবলা, তার 5 কলিজার টুকরা এবং তার খলিফার আওলাদদের দ্বারা তৈরি করা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আমি 70% বলতাম, এখন দেখছি পুরো 100%ই চলে এসেছে। কত অবদানটা বুঝতে পাচ্ছেন যে দাদা হুজুর কিবলা আমাদের প্রতি কতটা মেহনত করেছেন। এমনি এমনি মানুষ আজকে দাদা পীর করে পাগল হয়নি। যত আলেম দেখবেন দাদা পীর এমনি করেনি। কেননা আমি যে কোরআন শরীফ পড়ছি, আমার মাথায় যে টুপি, আমি যে মুরগির রান টানছি, এ সব কটা দাদা পীরের অবদানে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটা আমার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন, তাদের কথা তো বাদ দিতে পারবো না। মুসলমানের ছেলেরা, জি আপনার মেয়েটা শিক্ষাঙ্গনে গেল, ভালো লেখাপড়া করলো, দেখা যায় মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে। এখন তার মনের আশা আমি ডাক্তার হব, মানুষের সেবা করব। আপনি তার হাত ধরে নিয়ে গেলেন, মেডিকেল কলেজে ভর্তি
করতে তাকে ভর্তি নেওয়া হলো, কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিল এই কলেজে পড়তে গেলে তোমার হিজাবটা খুলে আসতে হবে, বুরকাটা বাড়িতে রেখে আসতে হবে, তোমার এই নিকাব পড়া চলবে না। আপনি পিতা, আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি আপনি কি সিদ্ধান্ত নেবেন? মেয়েটার পড়া ছাড়াবেন, বুরকা পড়াবেন, নাকি বুরকা ছাড়াবেন পড়াবেন? কোনটা করবেন? এই ওয়াজ শুনছেন আপনারা? কি করবেন? বুরকা পড়াবো কেন? আল্লাহ ফরজ বিধান, কথা ঠিক না? হিজাব পর্দা করাবো, পর্দা কি ফরজ, তাহলে কলেজ ছাড়িয়ে দেবো? যারা বলছেন কলেজ আর পড়াবো নি, বুরকা পড়াবো, আপনাদেরকে বলি এরপরে আপনার স্ত্রীটাকে নার্সিং হোম কিংবা হসপিটালে নিয়ে গেলে ওখানে গিয়ে আর বলবেন নি যে আমাকে লেডিস ডাক্তার দেবেন। কোন মুখ নিয়ে চাইবেন? কোন মুখ নিয়ে চাইবেন? আপনি তো তাদেরকে ডাক্তার বানাতেই চান না, ঠিক বলছি না ভুল? আপনি তো পড়া ছাড়িয়ে বুরকা পড়িয়েছেন। এই আমি যে ওয়াজটা এখন করতে যাচ্ছি ভালো করে শুনবেন, না হলে আবার আমার উপরে ফতোয়া হবে। হ্যাঁ, আপনি তো সেই দিনে পড়া ছাড়িয়ে বুরকা পড়িয়েছেন, তাহলে কোন মুখ নিয়ে আপনি সেখানে মেয়ে ডাক্তার খুঁজছেন? এই যে আল্ট্রাসাউন্ড করে না, হ্যাঁ, ওখানে গিয়ে বলছে মেয়ে ডাক্তার, যেখানে জেন্টস আছে সেখানে যাবো না, ঠিক না ভুল গো? স্ত্রীকে নিয়ে গেছে, বলছে এখানে পুরুষ মানুষ আল্ট্রাসাউন্ড যে ডাক্তারটা সে পুরুষ মানুষ, বলছে ওখানে যাবো না, বাধ্যে মেয়ে ডাক্তার কবে আসে খোঁজলে, ঠিক বলছি না ভুল গো? কেন? আগে বানাও, তারপরে গিয়ে দেখো। তোমার মেয়েটাকে ডাক্তার বানিয়ে দাও, গিয়ে খোঁজ করতে হবে না। তুমি গিয়ে দেখবে তোমার মেয়েটা ওই ডাক্তারের আসনে বসে বসে তোমারই অপেক্ষা করছে। জোরে হয় না সুবহান? তোমার ইন্তজার করবে। পর্দাটা ফরজ আর জ্ঞান অর্জন করাটা নফল নাকি? এই জ্ঞান অর্জন করা কি? ওটাও ফরজ, এটাও ফরজ। কোন ফরজটা ধরবেন, কোন ফরজটা ছাড়বেন বলেন? কোন ফরজটা ধরবেন, কোনটা ছাড়বেন? ওয়াজ বুঝতে পারেননি মনে হয়। মাদ্রাসায় গেছে, ক্লাস হচ্ছে, আর ওই একই টাইম জোহরের জামাত চলছে। আপনি কোথায় যাবেন? মসজিদে না মাদ্রাসায়? তাড়াতাড়ি বলেন। এই আপনারা ওয়াজ শুনছেন না শুনেননি? কোথায় যাব? উত্তর দুরকম আসছে। আগে নামাজ, হ্যাঁ, নামাজ ফরজ, আর জ্ঞান অর্জন করাটা কোন ফরজটা আগে? আমি যে গিয়ে নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য জ্ঞান দরকার আছে না নেই? সানা পড়তে হবে, সূরা মিলাতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। এই জ্ঞানটা আমি কোথায় পাবো? কিভাবে দাঁড়াতে হবে, নজর কোথায় থাকবে, মনের অবস্থা কেমন থাকবে, আমার চিন্তা কেমন হবে, ওই জ্ঞানটা কোথায় পাবো? কথা বলেন। তাহলে আগে তোমার জ্ঞানটা কমপ্লিট করো। তোমার জ্ঞান যদি কমপ্লিট না থাকে তোমার ইবাদত নিখুঁত হবে না। আচ্ছা বলেন তো, আমার 100 টাকা আছে, ক টাকা যাকাত দেবো? তাড়াতাড়ি বলেন না রে বাবা, সময় কম, আমি 15 মিনিট আছে, আর বেশি থাকবো না, সময় কম। দাদি বলেন আমার 100 টাকা আছে, ক টাকা যাকাত দেবো? হ্যাঁ, 2.5 টাকা। এই যে 2.5 টাকা দিতে হবে, এই জ্ঞানটা থাকতে হবে না হবে না? যদি এই জ্ঞান না থাকে 100 টাকায় 40 টাকা যাকাত দিয়ে বসে থাকবো তো। কথা বুঝছেন নি? আবার কেউ 1 টাকা দিয়ে বসে থাকবে। তাহলে আগে আগে কি? তুমি জ্ঞান অর্জন করো। তোমার জ্ঞান যদি পারফেক্ট হয়, ইবাদতটাও পারফেক্ট হবে। একবার জোরে হয় না সুবহান? আর জ্ঞান যদি সঠিক না থাকে, ইবাদতটাও ত্রুটিযুক্ত হবে। ইবাদত ত্রুটিযুক্ত হবে, নিখুঁত হবে না। আগে জ্ঞান। তাহলে আগে কোথায় যাব? ওটা করে নিয়ে তারপরে মসজিদে যাব। আমার কথা অন্যভাবে নেবেন নিয়ে। আর এই যে ওয়াজটা করছি, এটা ভারতবর্ষ বলে এই ওয়াজ করছি, এটা ইসলামিক কান্ট্রি হলে আমি এই ওয়াজ করতাম না, এই ওয়াজ চলতো না। ইসলামিক কান্ট্রিতে এই ওয়াজ নয়, এটা মালাউনদের হাতে দায়িত্ব। ওই জন্যে এখানে আমাদেরকে তো আগাতে হবে, এই জন্য আমি এই ওয়াজ করছি।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, সেই দিনে মেয়েটা 3টি বছর নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখলো, কিংবা 5টি বছর নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখলো। এই নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখাটা ইচ্ছাকৃত ছিল না, মজা করার জন্য, মস্তি করার জন্য ছিল না, বাজারে ঘোরার জন্য ছিল না। ও জানেরা, তার এই সিদ্ধান্তটা এই কওমের কথা ভেবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে এই সিদ্ধান্তটা নিতে হলো। পিছিয়ে পড়া জাতি তো। অনেক সময় দেখা যায় রমজান শরীফ মাসে কিছু পরীক্ষা ফেলে দেওয়া হয়, হাই লেভেলের কিছু পরীক্ষা আছে, পুরো দেশ জুড়ে সেই মানুষগুলো কম্পিটিশন করে। দীর্ঘ 1টি বছর ধরে বেড়াতে যায়নি, কোনো বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়নি, এই 1টি বছর ধরে কোনো জায়গায় হই হুল্লোড় করেনি, আত্মীয় বাড়ি যায়নি। এই পরীক্ষা দেবে বলে, এই পরীক্ষায় বসবে বলে এই কঠিন অধ্যাবসায় করেছে। এখন সেই পরীক্ষা রমজান শরীফ মাসে পড়েছে। অনেক সময় ইচ্ছাকৃত ফেলা হয়, অনেক সময় অনিচ্ছাকৃত পড়ে যায়। বলুন তো দেখি, ছেলেটা পরীক্ষা দেবে রোজাটা রেখে পরীক্ষা দিবে নাকি রোজাটা ছেড়ে পরীক্ষা দিবে? এটা তাড়াতাড়ি বলে। হাই লেভেলের কিছু পরীক্ষা আছে, WBCS যে পরীক্ষাগুলো, কথা ঠিক না? ওয়াজ শুনছেন না শুনেননি? এটা মডার্ন ওয়াজ করে ফেলছি নাকি? ফতোয়া দেবেননি তো? ফতোয়া দিতে আসেন না, আমিও ঘুরিয়ে এমন ফতোয়া দেবো নাই, কাজ করে দেবো। আমি জানি এই ওয়াজ করতে গেলে আমার জাতির লোক আমার পিছনে পড়বে, তাই আমি অস্ত্র রেখেছি, পুরো মুচকাবুনি একদম পুরো ভেঙে দিয়ে যাব, তাহলে আর কথা উঠবে না। আমি এখন যদি নেমে যাই আপনারা ফতোয়া দেবেন, আর কমপ্লিট করে নামলে ফতোয়া দিতে পারবেন তো? কমপ্লিট করার ইচ্ছা আছে, তাড়াতাড়ি বলবেন। সেই দিনে রোজাটা রাখবে না ছেড়ে দেবে? ফতোয়া আপনারা, আমি কিন্তু ছাড়তে বলিনি, আপনি ছাড়তে বলেছেন, আমার দোষ নয় কিন্তু। শোনেন, এই জাতিকে আগাতে হবে। ওই ছেলেটা যদি ওই জায়গায় পৌঁছে যায়, গিয়ে আইন পরিবর্তন করার ক্ষমতা যদি পায়, সে পরিবর্তন করে এই কঠিন নিয়মটা সহজ করতে পারবে না? পারবে না? হ্যাঁ, কিন্তু ও জায়গায় আগে পৌঁছতে হবে তো। বিড়ালের গলায় ঘন্টাটা তো বাঁধতে হবে, বাঁধবে তো কাউকে না কাউকে বাঁধতে হবে। এই ঘন্টা বাঁধার কাজটা করছে। অসুবিধা হচ্ছে আপনাদের? নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণীরা, সেই দিনে যদি তার কনফিডেন্স লেভেল হাই থাকে যে আমি রোজা রেখে পরীক্ষা দিতে পারবো, সফল হতে পারবো, তাহলে রেখে দিক। আর যদি মনে করে যে না, ছেড়ে দিলে একটু ভালো হতো, আর সাধারণত রোজা রেখে পরীক্ষা ভালো হয় না, জানেন কিটা? হ্যাঁ, আমরা পিছিয়ে যাই তো ওই জায়গায়। আমাদের চাকরি থেকে পিছিয়ে যাই কেন? রোজা রেখে তো পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা ভালো হবে? শিরা উপশিরা শুকিয়ে আছে, রক্ত সঞ্চালন ঠিক নেই, ব্রেন দ্রুত সিদ্ধান্ত দিতে পারবে না। এটা সায়েন্স বলছে যে মানুষটা হাইড্রেট অবস্থায় আছে, একদম সব ভিজে রয়েছে, রক্ত সঞ্চালন ঠিক আছে, ব্রেন দ্রুত সিদ্ধান্ত দিতে পারবে, তুলনামূলক তার পরীক্ষাটা ভালো হবে। এই জন্য তো তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। 1 বছর ধরে মেহনত করার পরেও পরীক্ষা ভালো হলো না। এখন তো পরীক্ষা ভালো, সে তো মেহনত করেছে সফল হওয়ার জন্য, তাহলে পরীক্ষায় বসেছে সফল হবে বলে রোজাটা সেই দিন ড্রপ দিল। কথা বুঝছেন নি? এই ছেড়ে দেওয়াটা ইচ্ছাকৃত নয়, নাচারে পড়ে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো, জাতিটাকে আগিয়ে দিতে হবে। সেই দিনে মেয়েটা নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছিল। দীর্ঘ 3টি বছর, 5টি বছর কঠিন মেহনত করলো, পরিশ্রম করলো। আল্লাহ পাক তার মেহনত পছন্দ করে তাকে সফলতা দান করলেন। মেয়েটি সফল হলো, একজন ডাক্তার হয়ে সমাজে ফিরে এসেছে। এখন সে চেম্বারে বসে বসে সেই, বলুন তো দেখি, পর্দা করতে পারবে কিনা পারবে নি? এখন পারবে তো?
সেদিন পারেনি, সে করেনি এটা নয়, পারেনি। কেন? নাচার। কিন্তু আজ পারছে কেন? সে তো আল্লাহকে ভালোবাসে, তার অন্তরে তো ঈমান আছে, আমার নবীকে ভালোবাসে, আল্লাহর ফরজ বিধানটা পালন করতে চায়। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ছেলেটা রোজা ছেড়ে দিয়েছিল নাচারে, শখের বসে নয়, মজা করার জন্য নয়, নাচারে পড়ে। সে আল্লাহকে ভালোবাসে না বাসেনি? কথা বলেন। সেও তো ঈমানদার মুসলমান, কিন্তু নাচারে পড়ে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, মেয়েটি এখন ফিরে এসেছে চেম্বারে বসে বসে হাজার হাজার মানুষের সেবা করে, হাজার হাজার রোগীর চিকিৎসা করে, হাজার হাজার মানুষের জান বাঁচায়। বলুন তো দেখি, এই জান বাঁচানোটা নেক আমাল নাকি বদ আমাল? তাড়াতাড়ি যে নেক আমল তো। তুমি 60 বছর ধরে কপাল ঠুকে যত না আল্লাহকে খুশি করেছো, ও একটা জান বাঁচিয়ে তোমার চেয়ে বেশি আল্লাহকে খুশি করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কথা ঠিক না বল? জান বাঁচালে আল্লাহ খুশি হন না হননি? ও এমন একটা কাজ করেছে, আল্লাহ খুশি হয়ে গেছে। ছেলেটি এখন ভিডিও হয়েছে, এসডিও হয়েছে, এসআই হয়ে ফিরে এসেছে। এখন হাজার হাজার মানুষের সেবা করে, দেশের নাগরিকের উপকার করে। এই যে এসআইআর চলাকালীন ওই সরকারি কর্মচারীটা বিএলও অফিসার হয়ে এই বুথের হাজার হাজার মানুষের সেবা করলো, উপকার করলো। বলুন তো দেখি, এটা নেক আমাল নাকি বদ আমাল? সবাই মিলে বলে এগুলো করেও জান্নাত পাওয়া যায়। আমাদের মাথা তো বদ্ধ হয়ে গেছে। এই তোমার অসুবিধা হচ্ছে, ডাক্তার বানাবো নি, মেয়েটার ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, একটা কলম তার হাতে তুলে দাও, একটা কলম তুলে দাও। মা, প্রত্যেক দিন কাফেরেরা ইসলামের বিরুদ্ধে বই লিখছে, জানেন তো এটা? হ্যাঁ, প্রত্যেক দিন কতগুলো বই লেখা হয় ইসলামের বিরুদ্ধে। কাফেরেরা প্রত্যেক দিন বই লিখছে ইসলামের বিরুদ্ধে। মা, তোর মধ্যে তো প্রতিভা আছে, তুই তো পারিস, এলে একটা কলম লে, কাগজ নে, তুই একটু ইসলামের হয়ে কলম ধর না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা পারি না, পারিনি? হ্যাঁ, তুমি লেখিকা হও না, তুমি গবেষক হও না। মা, তুই একটা এতিমখানা খোল না। পারে না? পারেনি? কথা বলে না কেন? পারবেনি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজাব পর্দা অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঠিক বলছি না ভুলবো? তাও আবার নিজের জামাইয়ের সঙ্গে। যুদ্ধটার নাম কি? যুদ্ধটার নাম, যুদ্ধটার নাম কি? সিফিন। সিফিনের যুদ্ধ। কথা ঠিক না ভুল? নিজের জামাইয়ের সঙ্গে, হযরত আলী হুজুরের সঙ্গে। হ্যাঁ, খালি ওয়াজই শুনছে, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। এই ওয়াজ খুবরিতে ঢুকছে তো নাকি? মনে হচ্ছে ঢুকেনি। যাক, চেষ্টা করেছি, হলো হলো, না হলো না। মুসলমানের ছেলেরা, জি আসলে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফের আয়াত নাযিল করেছেন। এই আয়াত যদি না থাকতো আমার এতক্ষণের ওয়াজটা বেকার। এই আয়াত আছে বলে দম ধরে এই ওয়াজটা করতে পারছি। কথা বুঝছেন নি? আয়াতটা পাঠ করব, না হলে তো ওয়াজটাই কমপ্লিট হবে না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ঘোষণা দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, আর যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমাল করলো, কি আমাল করলো? আমাল সালিহান, সৎ আমাল, নেক আমাল করলো। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ পাক ওই বান্দার পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ও
কি বললেন, যে ব্যক্তিটা তওবা করলো, ঈমান আনলো, আমল করলো, নেক আমল করলো, তার পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জি আসুনে রেখে দিন, আজ মেয়েটা ওই চেম্বারে বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদা করে, ওর আল্লাহ সেই দিনে আমি পর্দা করতে পারি নাই, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি আল্লাহ। তবে এই গুনাহ আমার ইচ্ছাকৃত ছিল না, আমার এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমি মজা করার জন্য এই সিদ্ধান্ত নিই নাই, সিদ্ধান্ত নিতে হয়েছে আমার এই জাতিটার কথা ভেবে। আল্লাহ আমি গুনাহ করেছি, আজ আপনার কাছে তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দিন। চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বললেন ইল্লা মান তাবা, আজ ব্যক্তিটা তওবা করলো, ছেলেটা সেই দিনে রোজা রাখতে পারেনি, আজকে দিনে ছেলেটা আল্লাহ পাকের কাছে কাঁদা করে, ওরে বিল্লাহ সেই দিনে রোজা রাখতে পারি নাই, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ বললেন ইল্লা মান তাবা, যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে পূর্ণ আস্থা রাখলো, আমি আল্লাহ আমার উপরে পূর্ণ বিশ্বাস রাখলো, ওয়া আমিলা, এবং আমল করলো, আমালান সালিহান, সৎ আমল করলো। হাজার হাজার মানুষের সেবা করা, এটা হলো আমালান সালিহ, নেক আমল। হাজার হাজার রোগীর জান বাঁচানো, এটা হলো নেক আমল। হাজার হাজার নাগরিকের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করা, এটা হলো নেক আমল। আল্লাহ বলছেন ওই বান্দা, ওই বান্দিটা তওবা করেছে, আমার উপরে পূর্ণ আস্থা রেখে নেক আমল করেছে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে যায় ওই বান্দা বান্দির উপরে, আমি আল্লাহ এতটা সন্তুষ্ট হয়ে যায় যে ওই বান্দা বান্দির পূর্বের গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার ওই পূর্বের গুনাহগুলোকে আমি আল্লাহ খারাপিগুলোকে ভালো দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দেব। অর্থাৎ ছিল গুনার পাহাড়, আল্লাহ বলছেন ও তওবা করে আমার উপরে আস্থা রেখে নেক আমল করেছে বলে আমি আল্লাহ খুশি হয়ে ওই গুনার পাহাড়গুলোকে নেকির পাহাড় বানিয়ে দেব। ওয়াজ বোঝা গেছে কি? ওয়াজ বোঝা গেছে? কমপ্লিট করছি, সাবজেক্ট আরো অনেক আছে, বেশি বাড়াতে চাইছি না। সতর্কতা অবলম্বন করবেন। জলসার দিনে বেপর্দা হয়ে আনাড়ির মতো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তখন পর্দার কথা খেয়াল নেই, পর্দার জর্দা হয়ে গেছে। হ্যাঁ, আর যখন জাতির আগিয়ে যাওয়ার প্রশ্ন আসে, তখন আনাড়িগুলোর মনে পড়ে যায় পর্দার কথা, আমি দায়ুস হয়ে যাব। এই ও যে মেহনত করছে, যে ত্যাগ, ও পর্দা করতে চায়, কিন্তু নাচারে পড়ে ওকে পর্দা খুলতে হয়েছে। কথা ঠিক না ভুল? প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ ওর এই ত্যাগ স্বীকারের কারণে প্রত্যেকটা মুহূর্তে নেকি দেবেন। কেননা ওই বান্দা, ওই বান্দি প্রত্যেকটা মুহূর্ত পর্দার মধ্যে থাকতে চেয়ে নাচার হয়ে তাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু যদি মজা করার জন্য হয় 12টা বেজে যাবে। কথা ঠিক না বল? হ্যাঁ, মস্তি করার জন্য হলে একদম চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। ওটা আগুন নিয়ে খেলা। কথা বুঝতে পারেননি মনে হয়। আমার ওয়াজ আজকে থাক এই পর্যন্ত, পরে নসিবে আবার, আল্লাহ, পরে নসিবে থাকলে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। একটু সকলে দাঁড়িয়ে সালাম পড়বো। ইয়া নবী।